আপনি জানেন যে খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেস প্রথম বিধায়ক যে হয়, তখন এই শুভেন্দু অধিকারী হাত ধরেই কিন্তু খড়গপুর শহরে প্রথম বিধায়ক আমি হতে পেরেছিলাম। সেই জন্য আমি ওনার কাছে অসম্ভব কৃতজ্ঞ। আজ উনি যখন পরিবহন মন্ত্রী ছিলেন, আমাদের খড়গপুরে 4টে বাস দিয়েছিলেন খড়গপুর থেকে কলকাতা বিভিন্ন রুটে, বর্তমান সেগুলো চলছে না। তো উনি যখন ছিলেন অনেকগুলো কাজ খড়গপুরের জন্য করেছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে অনেক কাজ আমরা করতে পারিনি। আশা করছি এবছর ডবল ইঞ্জিনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার, যেহেতু খড়গপুর রেল নগরী, এই রেল নগরীতে যদি অন্য গভর্নমেন্ট হলে রেল সব ক্ষেত্রে উন্নয়নের সমস্যা হতো। আশা করছি এবারে রেল এবং কেন্দ্র সরকার রেল, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিচ্ছে, রেলমন্ত্রীকে এনে খড়গপুর শহরে বিভিন্ন সমস্যার আলোচনা করেছে, ওয়ার্কশপ নিয়ে করেছে। আর দিলীপ ঘোষ, দিলীপ দাও এই অল্প সময় মন্ত্রী হয়েছে, দীর্ঘদিন জ্ঞান সিং এর পর আমরা খড়গপুরে একটা মন্ত্রী পেয়েছি। আমরা আশা করব দিলীপ ঘোষের নেতৃত্বে আমাদের খড়গপুরে অনেক উন্নয়ন হবে। তো আমি চাই উন্নয়ন, সেই জন্য আমি অলওয়েজ প্রথম দিনেও দিলীপ দাকে শুভেচ্ছা জানিয়েছি, আজও জানাচ্ছি। আশা করবো দিলীপ দার হাত ধরে খড়গপুরে উন্নয়ন হবে, শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় উন্নয়ন হবে। আর আমি পার্টিতে আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি এই দায়িত্ব বর্তমানে নিতে সম্ভব না। আমার ব্যক্তিগত অনেক কারণ আছে, পারিবারিক কারণ আছে, সেই জন্য আমি আমার রিজাইনটা আজকে আমি দলকে জানিয়ে দেবো। তো সেই জন্য আপনাদের মিডিয়াকে ডেকে, মিডিয়ার মাধ্যমেও আমি জানিয়ে দিতে চাই, আমি তৃণমূল কংগ্রেস যে পদ আমাকে দিয়েছে সেটা আমি গ্রহণ করছি না। আমি আমার রেজিগনেশন অলরেডি দলকে পাঠিয়ে দিচ্ছি। আপনি এই পার্টি বাংলার কলরব, সত্যের সন্ধানে আমরা অবিচল।